ডোন্ট বাই কার্ভ ডিসপ্লে স্মার্টফোন ইন 2025-2026। এটা বলার পেছনে তো বেশ কিছু কারণ রয়েছে। স্যামসাং বা অ্যাপেলের মতো বড়সড় কোম্পানিকে দেখবে না কখনোই কার্ভ ডিসপ্লের পেছনে ছুটতে। তারা এখন প্রিমিয়াম লেভেলের ফ্ল্যাট ডিসপ্লে প্রোভাইড করছে। অন্যদিকে 15 থেকে 16,000 টাকায় বিভিন্ন স্মার্টফোন কোম্পানি এখন কার্ভ ডিসপ্লে দেখিয়ে বাজার মাত করার চেষ্টা করছে। কিন্তু এই কার্ভ ডিসপ্লের পেছনে হাজারো রকম প্রবলেম। প্রথমত, ডিউরেবিলিটিতে কম্প্রোমাইজ। এই যে হাত থেকে স্মার্টফোনটা জাস্ট একটুর জন্য পড়লো, ব্যাস এই কোনাটা একদম শেষ। শুধুমাত্র এখানেই শেষ নয়, এই কার্ভ ডিসপ্লে স্মার্টফোনটা সারাতে গেলে প্রায় 9,000 টাকা খরচ রয়েছে। কিন্তু হ্যাঁ, ফ্ল্যাট ডিসপ্লে যেমন খরচ কম সারাতে, তেমনি সেটা বেশি ডিউরেবল হয়। তার পাশাপাশি ফ্ল্যাট ডিসপ্লেতে স্ক্রিন প্রোটেক্টর লাগানো একেবারেই সহজ, যে কোনো স্ক্রিন প্রোটেক্টর ফিট হয়ে যায় বস। কিন্তু কার্ভ ডিসপ্লের ক্ষেত্রে স্ক্রিন প্রোটেক্টর পাওয়া অতটা সোজা নয়। তার পাশাপাশি স্ক্রিন প্রোটেক্টরে যদি গ্লু থাকে, সেটা 3 মাস পরে চেঞ্জ না করলে তোমার কার্ভ ডিসপ্লে ফোনের অবস্থা এই ধরনের হয়ে যাবে। তার পাশাপাশি বিভিন্ন ধরনের মাল্টিটাচ ইস্যু থেকে শুরু করে গেমিং এর সময় সেই স্মুথ কাজের এক্সপিরিয়েন্স কার্ভ ডিসপ্লে কিন্তু কখনোই প্রোভাইড করতে পারে না। কিন্তু এই ধরনের এক্সপিরিয়েন্স আমরা ভিডিওতে সবসময় প্রোভাইড করবো বস। তার জন্য ফলো আর সাবস্ক্রাইব করে রেখো, কাজে আসবে।